১৯৮৪ সালে বাবার পরিচালিত সিনেমায় শিশু শিল্পী হিসেবে হাতে পেয়েছিলেন মাত্র ৫০০ টাকা। ৪২ বছর পর সেই কিশোরের পারিশ্রমিক ঠেকেছে ২২০ কোটি রুপিতে। কিন্তু আজ তিনি রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে বসলেন বাস্তবের সিংহাসনে। তিনি আর কেউ নন, তামিলনাড়ুর গণমানুষের প্রিয় থালাপতি বিজয়। রবিবার চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে লাখো ভক্ত আর সমর্থকদের স্লোগানে প্রকম্পিত পরিবেশে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোসেফ বিজয়। ভারতের দক্ষিণের সিনেমা থেকে শুরু করে এখন পুরো রাজনৈতিক জগৎ একটি নামেই প্রকম্পিত, থালাপতি বিজয়। বিজয় যেন সিনেমার আঙিনাতেই ভূমিষ্ঠ হয়েছিলেন। বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় তামিল নির্মাতা। ১৯৮৪ সালে বাবার হাত ধরেই ভেট্রি সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। বিজয়ের বাবা জানান, বিজয় নাকি ছোটবেলাতেই বলেছিলেন তিনি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। তার সেই ইচ্ছাই আজ অক্ষরে অক্ষরে সত্য হল। ৯০-এর দশকেই নিজের অবস্থান শক্ত করতে শুরু করলেও বিজয়ের ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় ২০০৪ সালের ব্লকবাস্টার গিল্লি। এই এক ছবি তাকে সাধারণ দর্শকের কাছে ম্যাশ হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থুকাক্কি থেকেও লিও, প্রতিটি সিনেমাতে তিনি নিজেকে ভেঙেছেন। যেখানে অন্য তারকারা প্যান ইন্ডিয়া ছবির পেছনে ছুটছিলেন, বিজয় সেখানে কেবল তামিল ছবি দিয়েই বিশ্ব জয় করেছেন। বক্স অফিসে ৬০০ কোটির গণ্ডি পার করা লিও বা দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের সাফল্যই প্রমাণ করে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু ক্যারিয়ারের ঠিক চূড়ায় দাঁড়িয়ে রূপালী জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছেন বিজয়। রাজনীতির মাঠেও তিনি আজ সফল। তার শেষ ছবি জন নায়কগণ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২২শে জুন তার জন্মদিনে। আর এই ছবিতে ২২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তিনি ভারতের ইতিহাসে এক অনন্য রেকর্ড করেছেন। অর্থাৎ ৫০০ টাকা থেকে ২২০ কোটি পারিশ্রমিকের এই বৃদ্ধি প্রায় ৪,৪০,০০,০০০% বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন উত্থান সত্যিই বিরল। সেই ছোট্ট বিজয় যে একদিন ২২০ কোটি রুপির মহাতারকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তা হয়তো সে সময় কেউ ভাবেনি। সম্প্রতি দীর্ঘ ৪ দিনের টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। কংগ্রেস, বামপন্থী দল এবং স্থানীয় মিত্রদের সমর্থনে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ নিলেন তিনি। শিশু শিল্পী থেকে জননায়ক বিজয়ের এই রাজকীয় উত্থান যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আরেফিন ফারহা, নিউজ ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।